আজকের আলোচনার শিরোনাম হলো সত্যের মহিমা। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষের জন্য সত্য বলা অত্যন্ত জরুরি এবং এ সম্পর্কে পবিত্র কোরআন হাদিসে কি বলেছে সেগুলো আমরা আলোচনা শুনব। এই সত্য বলা এটা মহান রব্বুল আলামিনের অন্যতম একটি গুণ। আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক যেগুলো নাম রয়েছে তার মধ্যে একটি নাম হলো রব্বে কারীম, মহাসত্যবাদী। দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করার জন্য, দ্বীনি কাজ করানোর জন্য, ইসলামের কাজ করানোর জন্য যাদেরকে নির্বাচন করেছেন তারা হলেন আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম। সমস্ত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সত্যবাদী ছিলেন, সকলেই হক সত্য ছিলেন। এমনিভাবে দিনের কাজগুলো যাদের দিয়ে করিয়েছেন তারা অধিকাংশই সত্যবাদী ছিলেন। এজন্য সত্যকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিয়ান নিজাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে ঈদ পরবর্তী জুমার নামাজ আদায়ের লক্ষ্যে জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মহান রব্বুল আলামিনের কাছে নিয়ত করেছি সত্য কথা বলার কতটা প্রয়োজনীয়তা বা সত্যের মহিমা। আজকের আলোচনার শিরোনাম হলো সত্যের মহিমা। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষের জন্য সত্য বলা অত্যন্ত জরুরি এবং এ সম্পর্কে পবিত্র কোরআন হাদিসে কি বলেছে সেগুলো আমরা আলোচনা শুনব। এই জন্য শুরুতে আমি পবিত্র কোরআন সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত পাঠ করেছি এবং অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিসটি পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই সংক্ষিপ্ত কিছু আলোচনা ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদের সকলকে শ্রবণ করার তৌফিক দান করুন এবং মহান রবের সন্তুষ্টির জন্য কিছু বলা আমাকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠানোর একটি উদ্দেশ্য লক্ষ্য ছিল। আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা মানুষের যে কোনো কাজ করুক সেই কাজের উদ্দেশ্য লক্ষ্য থেকে থাকে। লক্ষ্যবিহীন কাজ পাগল ছাড়া আর কেউ করতে পারে না। পাগল লক্ষ্য ছাড়া চলছে তো চলছে, কোথায় না কোথায় যাবে সে নিজেও জানে না। কিন্তু একজন সুস্থ মস্তিষ্ক মানুষ, ভালো মানুষ, তার লক্ষ্য ছাড়া কোনো কাজ হয় না। প্রত্যেকটা কাজের কোনো না কোনো লক্ষ্য থেকে থাকে। হতে পারে সেটা দুনিয়ার লক্ষ্য অথবা আখিরাতে উপার্জন হতে পারে, যে কোনো লক্ষ্য থাকে। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছিলেন তার ইবাদত করার জন্য। রব্বে কারীম কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করার একটিমাত্রই লক্ষ্য, একটিমাত্রই উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে। মানব জাতি আর জিন জাতি আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করবে, এই লক্ষ্যেই আল্লাহ সুবহানাহু তাআলা এই দুই জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জিন জাতিকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। তারা যখন দুনিয়াতে বসবাস করছিল আল্লাহ রব্বুল আলামিনের অনেকেই আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম অমান্য করেছেন, এরপর তাদেরকে শাস্তিও দিয়েছেন। কিন্তু তাদের মধ্যেও কিছু জাতি এখনও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যমান রেখেছেন, কিন্তু সেই জাতিগুলোকে আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জাতি মানব জাতিকে সৃষ্টি করলেন। এই মানব জাতিতে দুনিয়াতে যাবে, আমার ইবাদত করবে, বন্দেগী করবে, এটাই তাদের কাজ। এই লক্ষ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতি সৃষ্টি করার আগেই ফেরেশতাদের কাছে একটি পরামর্শ করেছিলেন, একটি বৈঠক হয়েছিল, মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, এই দুনিয়াতে আমি চাই আমার খলিফা তথা মানব জাতিকে প্রেরণ করব, তোমাদের অভিমত কি? ফেরেশতারা তখন জবাব দিয়েছিলেন, ইয়া আল্লাহ, দুনিয়ার বুকে এই মানব জাতিকে প্রেরণ করার কোনো দরকার ছিল? দরকার আছে? কোনো দরকার নেই। কারণ আপনার ইবাদত করার জন্য যেহেতু এই মানুষগুলোকে সৃষ্টি করবেন, আর আমরাই আপনার জন্য ইবাদত করা যথেষ্ট। আমরা আল্লাহ আপনি যেভাবে, যখন, যেই সময় যেভাবে হুকুম করেন সেভাবেই আমরা আপনার হুকুম পালন করে আছি।
ফেরেশতাদের একটি গুণ হলো রব্বে কারীম যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বের কিঞ্চিত চুল পরিমাণ 19-20 করতে পারে না, এই ক্ষমতাই তাদের নাই। ফেরেশতারা কখনো গুনাহ করতে পারে না, এই জন্য ফেরেশতারা মাসুম, ফেরেশতারা নিষ্পাপ মাসুম। তাদের গুনাহ করার যে একটা অনুভূতি বা গুনাহ করার যে একটা আকর্ষণ, গুনাহ করার যে একটা শক্তি, এই শক্তিটাই তাদের মাঝে নাই। আল্লাহ তাআলা তাদের এই শক্তিটাই দেন নাই। কিন্তু মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুটি স্বাধীনতা দিয়েছেন, সেটা পরবর্তীতে আসছে। তো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, তখন ফেরেশতারা বললেন, ইয়া রব্বুল আলামিন, আপনার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট ছিলাম। আল্লাহ এক কথায় বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করলেন এই ফেরেশতাদের মাধ্যমে, সিজদা দিয়ে বলেছিলেন সম্মানিত করেছেন। তারপর দুনিয়াতে এভাবেই প্রেরণ করলেন। এবার এই ইবাদত কিভাবে করবে মানুষ? ইবাদতের অনেক শাখা প্রশাখা, অনেকগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তার মধ্যে মৌলিক এবং প্রথম ও প্রধান ইবাদত হলো নামাজ, ফরজ বিধান, এক কথায় ফরজ বিধান। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান, এগুলো হলো মৌলিক ইবাদত। এরপর শাখা প্রশাখা অনেক ইবাদত আছে। আমি বসে আছি মসজিদে, কোনো কাজ করছি না, মসজিদে নামাজের জন্য বসে আছি, এটাও একটা ইবাদত। হেঁটে যাচ্ছি, আমার শারীরিকভাবে সুস্থ হব, আমি নিয়ত করছি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ছি, অথবা রব্বে কারিমের দেওয়ার সময়টাকে কাজে লাগাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সুন্নত মতো রাস্তায় হেঁটেছেন সেভাবে আমি হাঁটছি, আমার সেটাও ইবাদতে হয়ে পড়ে। এমনকি আমাদের দৈনন্দিন যে খেতে হয়, খাবার খাওয়াটাও, এটাও যদি সুন্নাহ অনুযায়ী করে থাকি, সেটাও ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাঝে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাহ অনুযায়ী জীবনের প্রত্যেকটা কাজ যখন করবে সেটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে। ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় মানুষের, সেটাও যদি সুন্নত তরিকায় হয়, যতটুকু সময় সেখানে ব্যয় করবে সেটা অন্তর্ভুক্ত হবে, ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো এমন কাজ করলেও সে সওয়াবের অন্তর্ভুক্ত হবে। তখন বললে, এটা যদি নবীর সুন্নাহ অনুযায়ী হয়ে থাকে অবশ্যই ইবাদত হবে। সুন্নাহর খিলাফ হলে গুনাহ, আর সুন্নাহ অনুযায়ী হলে সওয়াব। এই ইবাদতের অনেকগুলো শাখা, প্রশাখার মধ্যে অন্যতম একটি শাখা হলো সত্য কথা বলা। সত্য কথা বলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যুকদের অনেক বেশি ঘৃণা করতেন, অনেক বেশি তাদের প্রতি লানত পর্যন্তও দিয়েছেন। যারা সত্য কথা বলে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনও পছন্দ করেন। কোরআনে কারীমে এসেছে, রব্বুল আলামিন সবচেয়ে বড় সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় সত্যবাদী। রব্বে কারীমের একটি গুণই হলো তিনি সাদিক। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী। তার অসংখ্য গুণ রয়েছে, 99টি নাম রয়েছে, তার মধ্যে রব্বে কারীমের একটি গুণ হলো সত্যবাদী। তিনি মিথ্যা কখনো বলতেও পারেন না এবং সহ্য করতেও পারেন না, মিথ্যা মানতেও পারেন না রব্বে কারীম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার পূর্ববর্তী যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সকলকে সাদিকিন, সকলকে সত্যবাদী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কোনো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যাবাদী ছিলেন না। আমাদের একটি আকীদা বিশ্বাস হলো, যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন প্রত্যেকেই হক এবং সত্যবাদী। মুসলমানদের একটা আকীদা হলো সত্যবাদী। কোরআনে কারীমেও আল্লাহ তাআলা আয়াত উল্লেখ করে বলেছেন, যত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন প্রত্যেকেই ছিলেন সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সত্যবাদী এবং তিনি তার খলিফা হিসাবে তার এই রিসালাত এবং আখিরাতের এই মহান দায়িত্ব দিয়ে যাদেরকে প্রেরণ করেছিলেন তারাও প্রত্যেকেই সত্যবাদী ছিলেন, সকলেই সত্যবাদী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘটনা যদি শুনি তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন ছোট্ট জামানা থেকে, একেবারে ছোটোবেলা থেকে বড় হয়েছেন। নবুয়াত প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত মক্কার সকলের কাছে সত্যবাদী ছিলেন। এই জন্য তার নামে আল আমিন নামে উপাধিও দিয়েছেন। তিনি মহান সত্যবাদী, শুধু সত্যবাদী নয়, এমনকি কাফেররা পর্যন্ত তাদের আমানতগুলো অন্য কোথাও রাখতে নিশ্চিত ছিলেন না, এই আমানতটা যথাযথ ফিরে পাবো কিনা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা এটা
100 থেকে 100 বিশ্বাস করত, আমার সম্পদ যদি মোহাম্মদের কাছে রাখি, এই আমানত যেভাবে রাখছি সেভাবেই ফিরে পাবো। একটি ঘটনা কোরআনে কারিমেও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত বিভিন্ন জায়গায় দিয়েছেন, বিভিন্ন জায়গায় কখনো নিজের মৌখিকভাবে দাওয়াত দিয়েছেন, কখনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন, কখনো আবার পত্র লিখে ইসলামের দাওয়াত দিয়েছেন। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতের কার্যক্রম বিভিন্ন দিক দিগান্তে অঞ্চল থেকে অঞ্চলে যখন দিচ্ছিলেন, বিভিন্ন রাজা বাদশাদের কাছে দিয়েছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দাওয়াতি কার্যক্রম নিয়ে এক বাদশার কাছে প্রেরণ করলেন। সেই বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র দেখে, তার এই পত্র লেখাগুলো দেখেই তার দিল সাক্ষ্য দিচ্ছিল কোনো একজন সত্যবাদী আমাকে এই চিঠিটা প্রেরণ করেছেন। এবার ঘোষণা করে দিলেন, মক্কা নগরীর যদি কোনো ব্যক্তি আমার রাজ্যে থেকে থাকে বা কোনো আমাদের মুসাফির থেকে থাকে, তাহলে আমার কাছে নিয়ে আসো। তখন আমরা সকলেই জানি আবু সুফিয়ান, তখনও তিনি মুসলমান হননি, তখনও কাফের ছিলেন এবং কাফেরদের নেতা ছিলেন। আবু সুফিয়ান তার ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য সেখানে গিয়েছিলেন। তাকে নিয়ে এসে রাজপ্রাসাদে নিয়ে আসা হলো, রাজার সামনে উপস্থিত করা হলো। রাজা তাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করলেন, রাজা তাকে অনেকগুলো প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উত্তর দিলেন। তিনি চাচ্ছিলেন কোনো কথার ফাঁক ফুকুর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রমাণিত করা যায় কিনা। তাকে জিজ্ঞেস করলেন, তোমাদের গোত্রে কোনো নবী দাবি করেছেন এমন কেউ আছে তোমাদের দেশে বা তোমাদের গোত্রে বা তোমাদের অঞ্চলে? তখন বললেন, জি, মুহাম্মদ নামক এক ব্যক্তি নবুয়ত দাবি করেছে, সে আল্লাহর নবী হিসাবে প্রেরিত হয়েছে বলে দাবিদার। আচ্ছা, তখন বললেন, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কতটুকু জানো? বলে, তার বংশ আর আমার বংশ, তার বসবাস আর আমার বসবাস একই শহরে, আমি তাকে ভালো করে চিনি। তখন জিজ্ঞেস করলেন, জীবনে কতগুলো মিথ্যা কথা বলেছে তুমি জানো? আমার আবু সুফিয়ান বলেন, একজন কাফের হয়ে বলেন, আমার জানা মতে কোনো দিন কোনো বাক্য মিথ্যা বাক্য উচ্চারণ করেছে বলে আমার জানা নেই। চিন্তা করা যায়, একজন কাফের, তখনও কিন্তু ইসলামের দাওয়াত প্রচার প্রসার হচ্ছিল, ইসলামের নবুয়াত প্রাপ্তর আগ পর্যন্ত সকলের কাছে আল আমিন ছিলেন। আর যখনই রিসালাতের দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঞ্জাম দেওয়া শুরু করলেন, অনেক কাফের তার শত্রু হয়ে গেছে। তখন চাচ্ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান এবং লাঞ্ছনা দেওয়ার জন্য। আবু সুফিয়ানও কিন্তু সেই দলের অন্তর্ভুক্ত ছিল। সে আবু সুফিয়ান বলেন, আমার জানা মতে তার জীবনের শুরু থেকে আজও পর্যন্ত কোনোদিন কোনো মিথ্যা শব্দ উচ্চারণ করেছে এটা আমার জানা নেই। এরপর আরও কিছু বিষয় প্রশ্ন করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তার বংশধর কেমন ছিল। তিনি বললেন, তার বংশধর উচ্চ বংশধর ছিলেন এবং সম্ভ্রান্ত অনেক ভদ্র মানুষ, ভদ্র বংশে জন্মগ্রহণ করেছে তিনি। এরপর আরও কিছু বিষয় জিজ্ঞেস করলেন। এরপর বাদশার পত্র দেখেই দিল সাক্ষ্য দিচ্ছিল এটা কোনো সত্যবাদী হবে, মহান সত্যবাদীর পত্র লেখা হবে। তখন তার কাছে এই কথাগুলো শোনার পর এবার তিনি 100 থেকে 100 বিশ্বাস করলেন যে একজন মহান সত্য ব্যক্তি তিনি হবেন এবং নবী হবেন, তিনি মিথ্যা কথা বলতে পারেন না। এরপর আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করেন, মুসলমান হন, তখন কোনো সময় বলছিল, আমি যখন ওই বাদশার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো বলতেছিলাম, তখন আমি খুঁজতেছিলাম মুহাম্মদকে কীভাবে একটু লাঞ্ছনা করা যায়, মিথ্যা প্রমাণিত করা যায়। সেই সুযোগটুকু আমি বলতে পারিনি, আমার দুঃসাহস হয়নি। কেন? আমি কিভাবে বলবো মিথ্যা কথা? আমার ব্যক্তিত্ব আছে, আমার ব্যক্তিত্ব আমার নষ্ট হয়ে যেতে পারে, কিভাবে আমি মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বলতে পারেনি। একজন কাফের হয়েও মিথ্যা কথা বলাটাকে মহান অপরাধ মনে করত। এমনিভাবে শুধু আবু সুফিয়ান নয়, আরবের কাফেররাও মিথ্যা কথা বলতে নিজেকে অপরাধ মনে করত। আজকে তো মিথ্যা কথা আমাদের এত আম হয়েছে, কথায় কথায় মিথ্যা কথা বলে ফেলি। এই মিথ্যা কথা বলার কারণে কত বড় বড় ক্ষতি হয়ে যায় মানুষের, আমাদের নিজেরও ক্ষতি হয়ে যায়। এজন্য ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল রোম সম্রাটের কাছে এই ঘটনাটি ঘটেছিল। কোরআন কারিমে সূরা তাওবায় 117 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো বর্ণনা করেছেন। যে আয়াতটি আমি শুরুর দিকেও পাঠ করেছিলাম, এর আনুষঙ্গিক একটি আয়াত। রব্বে কারীম
এর সাথে আরেকটি ঘটনা সম্পৃক্ত, সেটিও আলোচনা করি। নবম হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে ইসলামের প্রচার প্রসার করেন নবম হিজরিতে, তখন একটি মদিনার মধ্যে মহান দুর্ভিক্ষ দেখা দেয়। মানুষের অভাব অনট শুরু হয়ে যায়। অনেক কষ্টের সময় চলছিল, এমনকি অনেক বেশি গরম ছিল, তখন উত্তপ্ত অনেক বেশি ছিল। আমাদের কিছুদিন আগে কী পরিমাণ গরম ছিল, কত হাহাকার মানুষের সৃষ্টি হয়েছিল, এর চেয়ে অনেক বেশি গুণ। এখনও জানেন, যারা মক্কায় গিয়েছি, হজ করতে গিয়েছি বা মক্কায় থেকেছি, আরবের গরমগুলো কত বেশি হয়ে থাকে। ঠিক ওই সময় অনেক বেশি গরম ছিল, এবং সেই সময় এমন মৌসুম চলছিল, খেজুর পাকছে, খেজুর এই ফসলগুলো কেটে মানুষ ঘরে নিয়ে আসবে। এতগুলো সমস্যার মধ্যে একটি বড় সমস্যার সৃষ্টি হলো, সেটি হলো মক্কার যারা পরাজিত কাফের ছিল, এরা একটি মিথ্যার আশ্রয় নিয়ে সেই তৎকালীন জামানার মধ্যে সবচেয়ে শক্তিশালী যে সম্রাট ছিলেন তার কাছে পত্র প্রেরণ করলেন যে মোহাম্মদ মক্কা থেকে পালিয়ে যখন মদিনায় আস্তানা গেড়েছে, এই মদিনায় এখন তো অনেক দুর্ভিক্ষ চলছে, এই সময় যদি আক্রমণ করা যায় তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত, আমরা অবশ্যই বিজয় লাভ করব। এমন পত্র দিয়ে এবং আপনাদেরকে মদত করব, যতটুকু আমাদের সমর্থ আছে মক্কাবাসীরা প্রস্তুত আপনাদের সাথে সংঘবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে। এবার সেই সম্রাট চিন্তা করলে এই মহান সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। 40,000-এর বিশাল বড় একটি কাফেলা নিয়ে মক্কা মদিনার দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়ে দিলেন। সাথে সাথে মক্কা থেকেও অসংখ্য সৈনিক সেখানে যে যোগদান করে। মক্কায় মদিনায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সংবাদটি শুনতে পেলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় তো দুর্ভিক্ষের জমানা চলছে, অনেক কঠিন অবস্থা চলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঘোষণা করে দিলেন সাহাবীদের মাঝে, এই যুদ্ধ, এত বিশাল বাহিনী আসছে, একটা এই যুদ্ধকে প্রতিহত করতে হলে আমাদের অবশ্যই প্রস্তুতির প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার যা আছে আল্লাহর জিহাদ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য যার যা সমর্থ আছে কিছু কিছু দান করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম যার যতটুকু সমর্থ আছে সেখানে দান করেছেন। এবং এই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30,000-এর এক বাহিনী নিয়ে তাদের মোকাবেলা করার জন্য চলে গেলেন। কিন্তু মদিনার মধ্যে বিশেষ করে 3 জন সাহাবী, একজন হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার আরেকজন হলো হিলাল ইবনে উমাইয়া, আরেকজন হলো মুরাইয়া ইবনে রাবি। এই 3 জন সাহাবী মুসলমান তারা ছিলেন। তারা ভাবলেন, যেহেতু যুদ্ধটা আমাদের খেজুরগুলো বেশি পেকেছে এবং ব্যস্ততা অনেক বেশি, এবং যুদ্ধে মুসলমানরা যুদ্ধস্থানে যেতে যেতে আমাদের এমন বাহিনী আছে, এমন ঘোড়া বা উট আছে, যে উটের দ্রুতগামী উট দ্বারা তারা পৌঁছতে পৌঁছতে আমরা 2-1 দিনের মধ্যে পৌঁছে যেতে পারবো। এটা ভেবে কিছুদিন আজ যাই কাল যাই এভাবে একটু বিলম্ব করে ফেলেছে। এমন যেতে 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 আর যুদ্ধে অংশগ্রহণ করতেই পারেনি। আর কিছু মুনাফিক ছিল, যারা মুনাফিক ছিল এরা বিভিন্ন সালবাহানা দেখিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেনি। এরপর যখন কাফেরদের এই বিশাল বাহিনী মক্কা মদিনা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30,000-এর বাহিনী নিয়ে যখন তাদেরকে প্রতিহত করার জন্য অগ্রসর হচ্ছে, এই সংবাদ শোনা মাত্রই তারা ভাবলো মুহাম্মাদের সাথে যুদ্ধ করে আমরা কখনো জিততে পারবো না। তারা সেখান থেকেই পালিয়ে পিছন দিক থেকে চলে গেল। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিজয় নিয়ে যখন মদিনায় ফিরে আসলেন, তখন বিভিন্ন যারা, বিশেষ করে যারা মুনাফিক ছিল, এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক সমস্যা ছিল, ইয়া হাবিবাল্লাহ, আমার অমুক সমস্যা ছিল, আমি এই কারণে যেতে পারিনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গায়েব জানতেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুল গায়েব ছিলেন না। এটা মুসলমানদের আকীদা, একমাত্র গায়েবের ঘটনা মহান রব জানেন, আর কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা জানিয়ে দেন তাই জানতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা এই কথাগুলো বলল, মিথ্যা কথাগুলো বলল, বিভিন্ন অজুহাত পেশ করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সাময়িকভাবে ক্ষমা করে দিয়েছে। কিন্তু এই 3 সাহাবী, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিলাল ইবনে উমাইয়া
এবং মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী। তিনজনের মধ্যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন নৌজওয়ান, অনেক বড় যোদ্ধা ছিলেন। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ওজর ছিল না, আমরা নিজেদের ভুল স্বীকার করছি, আমরা যুদ্ধে যেতে পারিনি আমাদের নিজের অলসতার কারণে। যুদ্ধে যখন ইসলামিক যুদ্ধ যখন হয়, সেই যুদ্ধে কেউ যদি ইচ্ছাকৃতভাবে অংশগ্রহণ না করে তার একটি বিধান আছে, সেটা অন্যদিন আলোচনা করব। যাই হোক, এই ঘটনায় কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধান অনুযায়ী তাকে অন্যান্য সাহাবীদেরকে বললেন, 40 দিন পর্যন্ত এই তিনজনের সাথে তোমরা কেউ কথা বলবে না, কেউ সালাম পর্যন্ত দিবে না। 40 দিন পর্যন্ত এই সাহাবীদের সাথে কেউ কথা বলে না, কেউ সালাম নাই, কোনো কালাম নাই, তারাও সালাম দিলে কোনো উত্তর দেয় না। এমন অবস্থায় এত বিশাল পৃথিবী তাদের জন্য একেবারেই সংকীর্ণ হয়ে গেল। তারা অনেক কষ্ট পাচ্ছেন, দিলে থেকে খাঁটি দিলে তওবা করতেছিলেন। আর বিশেষ করে কাব ইবনে মালিক নিজেকে মদিনার পাশে, মসজিদের পাশে গাছের সাথে বেঁধে নিজেকে নিজেই শাস্তি দিচ্ছেন, দিয়ে বলছেন, যতদিন পর্যন্ত আল্লাহ রসুল আমার সালামের উত্তর না দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা না কবুল করবেন, ততদিন পর্যন্ত আমি আমার এই শাস্তি দিতেই থাকবো, আমার নিজেকে শাস্তি দিতেই থাকবো। এভাবে 40 দিন পার হয়ে যায়। বিভিন্ন জায়গায় মানুষের সাথে দেখা হয়, সালাম কালাম তিনি দেন, কিন্তু কেউ উত্তর নেন না, অন্যরাও কেউ তাদেরকে সালাম দেয় না। খুবই কষ্টের জামানা চলছিল তখন। পর 40 দিন পার হয়ে যায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ফয়সালা আসে না। এরপর 50তম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দেন এই তিনজনের সম্পর্কে। রব্বে কারীম আয়াত অবতীর্ণ করেন। এরপর তাদের দোয়া কবুল করে, তাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সর্বপ্রথম যেই ব্যক্তি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সুসংবাদ, তাদের তওবা কবুল হয়েছে এই সংবাদ যখন প্রেরণ করেন, পাঠান, সংবাদ শুনেই না, তখন কাব ইবনে মালিকের যে জামা ছিল, জামাগুলো খুলে নতুন পোশাক পরিধান করে তওবা করেছেন। তারপরে নতুন পোশাক পরিধান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উপস্থিত হলেন, তার দরবারে উপস্থিত হলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালাম গ্রহণ করলেন এবং বললেন, কাব, তোমার তওবা এত বেশি কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কাছে তওবা করেছি এবং আল্লাহ তাআলা আমাদের তওবা এমনভাবে কবুল করেছেন, আয়াত কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন মুসলমান এই আয়াতগুলো তেলাওয়াত করবে, আমাদের কথা স্মরণ হবে। আল্লাহ তাআলা তাদের সত্য কথা বলার কারণে এই মূল ঘটনার মৌলিক কথা হলো তিনি সত্য কথা বলেছেন, কোনো অজুহাত নাই। তিনি ইচ্ছা করলে বলতে পারতেন, আমার খেজুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমার অমুক কাজে ব্যস্ত ছিলাম, এই কথাগুলো বলতে পারতেন। বলেছেন একটাই কারণ, এই কারণগুলো তো সকলের ছিল। মদিনায় যারাই বসবাস করতেন প্রত্যেকে, যারাই খেজুর রোপণ করেছেন, খেজুর আবাদ করেছেন, প্রত্যেকেরই এই সমস্যাটা ছিল। তারা এই সমস্যাকে দমে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য গিয়েছেন। এই জন্য তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের অলসতার কারণে, কোনো কারণ ছিল না, এই জন্য কোনো কারণ না থাকা সত্ত্বেও আমি জিহাদে অংশগ্রহণ করতে পারিনি। তার সত্যটা সাময়িক সময়ের জন্য একটু কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সত্য বলার কারণে তাকে সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকে সম্মানের সাথে দেখবে, আয়াত পাঠ করবে, শ্রবণ করবে, এমনকি নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়। এই জন্য সত্য, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, অসত্য বা মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এরপর যখন মুনাফিকরা তাদের চরিত্রগুলো প্রকাশ পেল, যারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, অমুক কারণে এই জন্য আমরা যেতে পারি নাই, তারা মিথ্যা কথা বলেছিল, তাদের জন্য শাস্তি হয়েছে। এই জন্য আমরা যে কাজেই থাকি না কেন, যখন সত্য কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দুনিয়াতেও বাড়িয়ে দিবেন এবং সঠিক পথ দেখিয়ে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নিশ্চয়ই সত্য একটি পুণ্যের কাজ, একটি ভালো কাজ, আর এই কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, আর মিথ্যা এটা পাপাচার, খারাপ কাজ, আর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এই খারাপ কাজ জাহান্নামের দিকে নিয়ে যায়।
নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বদা সত্যর সাথে থাকার তৌফিক দান করুন। এরপর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা, এটা মুহাব্বতের ডাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইয়া আইয়ুহাল ইনসান বলেছেন, অনেক শব্দই ব্যবহার করেছেন। যখনই রব্বি কারিম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো। ঈমান আনাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় পছন্দনীয় বিষয় এবং মহাব্বতের ডাক। আমরা মহাব্বত নিয়ে অনেক সময় ডাকি। প্রত্যেকের সন্তানের একটা তার নিজস্ব একটা নাম আছে, একাধিক নামও অনেকের আছে, কিন্তু মহব্বত নিয়ে বাবা মা আরেকটি ডাক ডাকে, সোনামণি, তারপরে বাবা, কত বলে মহব্বত নিয়ে ডাক ডাকি। ঠিক মহান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো তার মমতাময় ডাক, মহব্বতের ডাক। এই ডাকে ডেকে বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। রবকে যখন ভয় করব তখন আমার দ্বারা অনৈতিক এবং কোনো অশ্লীল কাজ হতেই পারে না। কেউ জানে না আমি এমন অপরাধ করছি, কেউ জানে না, কেউ দেখছে না, কেউ বুঝবেও না, বোঝার কোনো অপশন নাই, সমস্ত অপশনগুলো বন্ধ করে দিয়েছি। কিন্তু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করলে সেখানেও মহান রব দেখছেন, কিরামান কাতিমিন নামক 2 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, লিপিবদ্ধ করে রেখেছেন এবং ভিডিও ফুটেজগুলো কিয়ামতের ময়দানে দেখাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যখন ভয় করব তখন অনৈতিক কাজ আমার মাধ্যমে আর সংগঠন হবে না। এরপর বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, যারা সত্যবাদী তাদের সাথে থাকো। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের কাজের মধ্যে বারাকা আনার জন্য সত্য অত্যন্ত জরুরি। যেহেতু এই প্রথমে বলেছিলাম সত্যটা এটা হলো মহান রবের মহান বড় একটি গুণ, এবং তার প্রতিনিধি যত মানুষ দুনিয়াতে এসেছিলেন, যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, প্রত্যেকেই সত্যবাদী ছিলেন, সাহাবায়ে কিরামও সত্যবাদী ছিলেন। সো এটা মহান বড় একটি গুণ, এই গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আজকে কোনো প্রয়োজন নাই মিথ্যা কথা বলার, এমনি হাঁটছি, কোনো প্রয়োজন নাই। আমি যদি সত্য কথাটা বলি বরং উপকার হবে, মিথ্যা কথা বললে কোনো লাভ হবে না, কোনো ক্ষতি হবে না। তারপরেও আমরা কথায় কথায় মিথ্যা কথা বলে ফেলি। কবিরা গুনাহ হচ্ছে এই মিথ্যা কথা বলাটা, অত্যন্ত কবিরা গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফে এসেছে, একাধিক হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসবায় বসে, এরকম দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, বসে বলল, আমি কি তোমাদের সাথে ওই সমস্ত কথা বলবো না যেই কাজগুলো কবিরা গুনাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উত্তরে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমাদের জান, আমাদের পিতামাতা কুরবান হোক, বলুন, অবশ্যই সত্য কথা, আমাদেরকে মেহেরবানি করে বলুন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি কথা বললেন, এই কথাটি বলি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবিরা গুনাহের মধ্যে প্রথম যে কবিরা গুনাহ সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। রব্বে কারিমের সাথে শিরিক করা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। মেহেরবানি করে দরজা বন্ধ করে দিয়েছি, চলছে। কবিরা গুনাহ হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মহান রবের সাথে শিরিক করা, এটা হলো বড় গুনাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতার সাথে নাফরমানি করা সন্তানের জন্য কবিরা গুনাহ। পিতামাতার সাথে নাফরমানি করা, পিতামাতার সাথে নাফরমানি করাও কবিরা গুনাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলাও মহান কবিরা গুনাহ। একটি মিথ্যাকে ঢাকার জন্য 100টি মিথ্যা কথা বলতে হয়। একটি মিথ্যা কথাকে ধাপা চাপা দেওয়ার জন্য অনেকগুলো মিথ্যা কথা বলতে হয়। একটা কবিরা গুনাহের জন্য অনেকগুলো কবিরা গুনাহ হচ্ছে। এই জন্য কবিরা গুনাহ থেকে আমাদেরকে সকলকে বাঁচবার তৌফিক দান করুন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন, এরপর সোজা হয়ে বসে আরও জোরে সরে এবং শক্তিশালীভাবে বললেন, আরেকটি হলো কবিরার সবচেয়ে বড় গুনাহ, সেটি হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া একবার নয়, তিনবার বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিথ্যা সাক্ষ্য দেওয়া এটাও মহান কবির একটা বড় গুনাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা সত্যের মহিমা তথা সত্যের প্রয়োজনীয়তা এবং মিথ্যার ভয়াবহতা নিয়ে আলোচনা করতেছিলাম। আংশিক কিছু আলোচনা কোরআন থেকে করেছি, কোরআনের কিছু তাফসির, শানে নুজুল এবং তরজমা আমরা শুনেছি। আজকে আমরা একই বিষয়ে হাদিস থেকে শুনব, সত্যের প্রয়োজনীয়তা এবং মিথ্যার ভয়াবহতা, এক কথায় সত্যের মহিমা বিষয় নিয়ে আমরা আলোচনা করব।
এই জন্য পবিত্র কোরআন থেকে সূরাতুন নিসা 58 নম্বর আয়াতের একটি অংশ পাঠ করেছি এবং অনেক হাদিস থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের শুরু থেকে আমরা গত জুমায় যেহেতু কোরআন থেকে শুনেছি এবং আমরা হাদিস থেকে শুনব। সত্য আমরা গত জুমায় শুনেছি, সত্য বলা এটা মহান রব্বুল আলামিনের অন্যতম একটি গুণ। আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক যেগুলো নাম রয়েছে তার মধ্যে একটি নাম হলো রব্বে কারীম, মহাসত্যবাদী, সিদ্দিক, সাদিক। এই শব্দগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিনের সাথে এসেছে। মহাসত্যবাদী আল্লাহ রব্বুল আলামিন। এরপর দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করার জন্য, দ্বীনি কাজ করানোর জন্য, ইসলামের কাজ করানোর জন্য যাদেরকে নির্বাচন করেছেন তারা হলেন আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম। সমস্ত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সত্যবাদী ছিলেন, সকলেই হক সত্য ছিলেন। এমনিভাবে দিনের কাজগুলো যাদের দিয়ে করিয়েছেন তারা অধিকাংশই সত্যবাদী ছিলেন। এজন্য সত্যকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররা। সত্য এটা মানুষকে পুণ্যের কাজের দিকে নিয়ে যায়, পুণ্যের পথ দেখায়, ভালো কাজ দেখায়, ভালো রাস্তা প্রদর্শন করে। তারপর আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আর পুণ্য কাজ, ভালো কাজ জান্নাতের দিকে নিয়ে যায়, জান্নাতের পথ দেখায় ভালো কাজ। এর পক্ষান্তরে আয়াতে হাদিসের শেষ অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াসদিকু হাত্তা ইয়াকুনা সিদ্দীকান। নিশ্চয়ই লোকেরা যখন মানুষ সত্য বলতে বলতে সবসময় সত্য কথা বলে, তাদের অবস্থাটা এমন হয়ে যায় আল্লাহর দরবারে তাদের নাম সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। সবসময় সত্য কথা বলে। যেমন আবু বকর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একজন সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম ছিলেন আবু বকর, কিন্তু পরবর্তীতে সিদ্দিক সংযোজন করা হয়েছে। কেন? তিনি মহান, অনেক সত্যবাদী ছিলেন, মিথ্যা বলতেন না কখনো। তিনি তার সত্যবাদিতার কারণে তার নামের শেষে সিদ্দিক হয়েছে। এমনিভাবে মানুষ যখন এখনো পর্যন্ত এই জমানায়ও যদি কেউ সবসময় সত্যবাদী, সত্য কথা বলে, হয়তো মানুষের কাছে অন্য কিছু হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে সাদিক, সিদ্দিক হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সর্বদা, সদা সর্বদা যারা সত্য কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিক হিসাবে গ্রহণ করে নেন। পক্ষান্তরে ওয়া ইন্নার রাজুলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে বলতে এমন অবস্থা সবসময় কথায় কথায় মিথ্যা বলে, তাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা মিথ্যাবাদী হিসাবে বিবেচিত হয়ে যায়, মিথ্যাবাদী হিসাবে আল্লাহ তাআলার কাছে তারা লিপিবদ্ধ হয়ে যায়। এজন্য আল্লাহর দরবারে যদি মিথ্যাবাদী হয়ে যায়, দুনিয়ার যত মানুষ আমাকে সত্যবাদী বলুক না কেন, সেটার কোনো দাম আসে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একবার বলতে পারে সে সত্যবাদী, তাহলে আমাদের জীবনের জন্য কামিয়াবি হয়ে যাবে। এজন্য সত্য কথা বলা, সত্যর সাথে চলা, সত্য সঙ্গ গ্রহণ করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত অন্যতম এবং পছন্দনীয় কাজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সত্যকে পছন্দ করতেন, মিথ্যাকে এত এত কষ্ট পেতেন, মিথ্যা কথাকে এত অপছন্দ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ছিলেন। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আব্দুল্লাহ ইবনে আমির তখন ছোট ছিলেন, তাকে ডাকছেন, ডেকে বলছেন, বাবা এদিকে আসো, তোমাকে কিছু দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্দার বিধানগুলো জারি হয় না, নাজিল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেন তাকে ডাকেছো? কি দেওয়ার জন্য তাকে ডেকেছো? বলল, তাকে আমি একটা খেজুর দেওয়ার জন্য ডেকেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন এবং বললেন, এটা অত্যন্ত সত্য কাজ করেছো। আর যদি তাকে ডেকেছো কিছু বলে কিন্তু দেওনি,
না দিলে তাহলে তুমি মিথ্যাবাদী হিসাবে বিবেচিত হতো। এই হাদিসটি এসেছে ক্বালা আব্দুল্লাহ ইবনে আমির। আব্দুল্লাহ ইবনে আমির নিজেই বর্ণনা করেছেন এটা পরবর্তীতে। তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা। আমার মা এমন তো অবস্থায় ডাকলেন যে সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে অবস্থান করছেন। তখন ডাকলেন তাআল্লি আবিক, তখন ডাকলেন এই আমার বাবা আসো, কাছে এসো। তখন কাছে আসার পর এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, মা রাআত্তা আন তুতিয়াইহি, তাকে কি দেওয়ার জন্য তুমি ডেকেছো, তাকে কি দেওয়ার জন্য ডেকেছো? তখন তিনি বলেন, উতিহি তামারন, আমি তাকে খেজুর দেওয়ার জন্য ডেকেছি। আমা ইন্নাকি লাউ তামতাতি শাইআন কুতিবা লাহু আলাইকি কাযিবান। তখন বললেন, শুনে রাখো, তুমি যদি তাকে ডেকেছো খেজুর দেওয়ার জন্য, না দিতে তাহলে আল্লাহর দরবারে তুমি মিথ্যাবাদী হিসাবে বিবেচিত হতে। আমরা কথায় কথায় আমাদের সোনামণিদেরকে আদর করে অনেক কথা বলে ডাকি, বাবা এদিকে আসো, তোমাকে খেলনা কিনে দেবো, এটাকে দিব, সেটা দিব বলি, কিন্তু অনেক সময় দেই না। এটাও মিথ্যার অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। এজন্য সন্তানদেরকে অবশ্যই ডাকতে হবে, কিছু না কিছু দিয়ে দেওয়া, একটু ছোট খেলনা বা একটু খাবার, একটা চকলেট, যে কোনো জিনিস তাকে দিয়ে দেওয়া, তাহলে সত্য কথাটা হলো। অথবা এমনভাবে আমরা ডাকলাম, বাবা এদিকে আসো, আমাদের প্রয়োজনে, কিন্তু মিথ্যার আশ্রয় না নেওয়া। কথায় কথা এটা আমরা কিছুই মনে করি না, একেবারে ইজি মনে করি, বাচ্চাদেরকে ডাকি, অথচ মিথ্যা কথা বলে ফেলছে। হাদিসের ভাষায় বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মিথ্যা থেকে আমাদেরকে বাঁচবার তৌফিক দান করুন, আমিন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা অনেক সময় আমাদের বন্ধুদেরকে বা আমাদের অধীনস্থ যাদের আছে তাদেরকে ডাকি, চলো আমরা একটু খাবার খেয়ে আসি। তখন পাশের ব্যক্তি লজ্জায় পড়ে বলে, আমার বসের সাথে আমি কি খাবার খেতে যাব? লজ্জায় পড়ে বলে, আমার খাবার ক্ষুধা নেই বস, আমার ক্ষুধা নেই, অথচ তার পেটে ক্ষুধা আছে। এটাও মিথ্যার অন্তর্ভুক্ত। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খাবার দেওয়া হলো, কিছু খাবার উপস্থিত করা হলো। তার দরবারে কয়েকজন সাহাবী ছিলেন, তারাও ঠিক সেম ঘটনা ঘটেছে। তারা বলল, আল্লাহ রাসূলের সামনে আমরা কিভাবে খাবার খাবো? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ক্ষুধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে ধমক দিয়ে বলে, হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতুআমিন, আল্লাহ রাসূলের দরবারে খাবার পেশ করা হলো, ফিহি, খাবার পেশ করা হলো, ফাউরিদা আলাইহা, অতঃপর সেগুলো আমাদের সামনে, মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কে দেওয়া হলো, খাও, খেয়ে নাও। আল্লাহ রাসূলের এটা বড় গুণ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো খাবার আসলে তিনি একা খেতেন না, আশপাশে যারা থাকতেন তাদেরকে দিয়ে বা তাদের সাথে নিয়ে খেতেন। অনেক বড় গুণ এটা ছিল। একেবারেই স্বাভাবিক নরমাল সাহাবী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের সাহাবী যারাই থাকতেন প্রত্যেককে এটা দিবে। এটা বড় গুণ, মেহমানদারি করার এটা বড় গুণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ হয়েছেন। কিভাবে হয়েছেন? তার অনেক বড় একটি গুণ ছিল, তিনি খলিল, আল্লাহর মেহমানদারি করতেন। এছাড়াও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ নবী গুণের মধ্যে মেহমানদারি করার একটি বড় গুণ, বৈশিষ্ট্য ছিল। আল্লাহ তাদেরকে পছন্দ করতেন। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউরিদা আলাইনা, তিনি তার সামনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা ছিলেন তাদেরকে এই খাবারগুলো পেশ করলেন। এবার বললেন, তারা লজ্জায় বলতেছে, কিভাবে আল্লাহ রাসূলের দরবারে তার সামনে খাবার খাবো? তখন বলেন, লা তাশতাহি, আমাদের ক্ষুধা নেই। তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো খাওয়ার মতো ক্ষুধা এখন নেই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলেন, লা তাজতামা'না জুআন ওয়া কাযিবান, জুআন ওয়া কাযিবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষুধা আর মিথ্যাকে একত্রিত করো না। পেটের ভিতরে ক্ষুধা আর খাবার, ক্ষুধা আর মিথ্যা একত্রিত করো না। তোমার পেটে ক্ষুধা আছে, তুমি বলতে পারো, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার খাবার প্রয়োজন নাই বা খেতে মন চাচ্ছে না, এখন আমি খাওয়ার মতো আমার পজিশন নাই, সেটা বলতে পারো। কিন্তু বলছে কি, আমার পেটে ক্ষুধা নাই, এটা মিথ্যার আশ্রয় নেওয়া। মানুষের চেহারা দেখলেই বোঝা যায় বা তার অবস্থা দেখলেই বোঝা যায় সে ক্ষুধার্ত নাকি সে তার পেট ভরা, বোঝা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহামানুষ ছিলেন, মানুষকে দেখলেই বুঝতে পারতেন এই ব্যক্তি কেমন, কিন্তু তিনি গায়েব জানতেন না।
এদিকে অনেকে ভুল করে ফেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। গায়েব জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গায়েবের ক্ষমতা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অন্য কোনো ব্যক্তি, কোনো আম্বিয়া, কোনো নবী, কোনো আল্লাহর ওলি, কোনো পরহেজগার, কোনো সাধারণ মানুষ কাউকে এই ক্ষমতা আল্লাহ তাআলা দেননি। এটা আল্লাহর বিশেষ গুণ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা জানিয়ে দেওয়া হতো তা জানতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন সব আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিতেন। সে কখনো ওহীর মাধ্যমে, আবার কখনো স্বপ্নযোগের মাধ্যমে, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে ইলকা তথা তার অন্তরে ঢেলে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন। কিছু কিছু যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন সেগুলো হলো হাদিস, কোরআন। এটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। সবগুলোই আল্লাহর বাণী, কিন্তু ভিন্নতা আছে একটু। এ বিষয়ে অন্যদিন আলোচনা যদি আল্লাহ তৌফিক দান করেন বলবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না, কিন্তু মানুষের চেহারা দেখে বুঝতে পারতেন যে তার অবস্থাটা কি এবং কি। এটা আমরাও আমাদের মাঝে অনেকে এখন এই যুগেও পারে, দেখলেও বোঝা যায় তার অবস্থানটা কি। মনে হচ্ছে কতদিন থেকে খাবার খায়নি, বা তার অনেক পিপাসা লেগেছে, বোঝা যায় মানুষের অঙ্গভঙ্গি এবং আচার ব্যবহারের কথাবার্তায় বোঝা যায়। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থা দেখে ধমক দিয়ে এবং কঠোর হয়ে বলেন, মিথ্যা আর ক্ষুধাকে পেটের ভিতরে একত্রিত করো না। এই জন্য আমরা কোথায় কোথায় অনেক সময় এমন বলে ফেলি, সম্মানের জন্য লাজুক হয়ে বলি, কিভাবে বসের সাথে খাবো, কিভাবে আমার বন্ধু এত বড় লোক, আমি ছোট মানুষ, আমি সাধারণ একজন মানুষ, তার সাথে কিভাবে খাবার খাবো। হয়তো অন্য কোনো কথা, সত্য কথা বলে সেখান থেকে আমি কেটে যেতে পারি, কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই জন্য মিথ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কত ভয়ানক, কত খারাপ পছন্দ করতেন না মিথ্যাকে। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে মাঝে মাঝে পরেশান হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। কেন? আম্মা জান তার স্ত্রী সহধর্মিণী, বুঝতে পারতেন এত পেরেশানি কেন। মাঝে মাঝে অবস্থা এমন তো হয় আমাদেরও, আমরা যখন বাসায় বিভিন্ন পেরেশানি হয়ে যায় তখন আমাদের সহধর্মিণী জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, এত পেরেশানি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত পেরেশানি? তখন বললেন, অমুক ব্যক্তি মিথ্যা কথা কেন বলল, কেন সে মিথ্যা কথা বলবে? একটু পর পর মানে এতটা হয়ে যেতেন, এতটা পেরেশানি হয়ে যেতেন, এতটা ব্যতিব্যস্ত হয়ে যেতেন, আহা কেন সে মিথ্যা কথা বলল। মানে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতেই পারতেন না, মিথ্যা কথাকে একেবারেই অপছন্দ করতেন। তারপর আম্মাজান বলেন, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি মিথ্যা থেকে তওবা না করেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল পেরেশান থাকতেন, অস্থির থাকতেন, আর চিন্তা করতেন কেন, কি দরকার ছিল মিথ্যা কথা বলার। এই জন্য মুহতারাম হাজিরিন, মিথ্যা কিন্তু মহাপাপ, কবিরা। গত জমা আমরা শুনেছি মিথ্যা একটি কবিরা গুনাহ। এই গুনাহ মাপের জন্য শর্ত হলো তওবা করা। তওবা যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। এই জন্য অনেক সময় আমরা বন্ধু বান্ধব হাঁটতে যাচ্ছি, বাসা থেকে একটু আসতে লেট হয়েছে, কত মিথ্যা কথা বলি। একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য আরও শতটি মিথ্যা কথা বলতে হয়। এগুলোও আল্লাহ রাসূল পছন্দ করতেন না। এই জন্য সত্য কথাই বলা, সত্য কথা বললে নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য এবং সত্য সত্য মহাসত্য। আল্লাহ রাসূল বলেন, as-sidqu ইনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে বাঁচিয়ে দেয়, সত্য মানুষকে বাঁচিয়ে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। বাস্তবতা এটাই। অনেক ঘটনা আপনারা সবাই জানেন, অনেকেই জানেন মিথ্যার ঘটনা। মিথ্যার আশ্রয় নিয়েছে, এমন হয়েছে ভালো বিশ্বস্ত মানুষ দীর্ঘদিন আমার অফিসে কাজ করেছে, ছোট্ট একটি মিথ্যা কথা বলেছে, এমন মিথ্যা কথা বলেছে যেটা কল্পনাও করা যায় না, তার চাকরিও চলে গেছে, সে ধ্বংস হয়েছে। এমন বহু ঘটনা আছে, উদাহরণ বললে অনেক সময় লাগবে, এগুলো আপনারা সকলেই জানেন। এমনিভাবেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা মিথ্যাবাদী কথা বলে এরা আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী হিসেবেই বিবেচিত হয়। এবং মুনাফিকদের শাস্তি সবচেয়ে ভয়াবহ, কঠিন হবে। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকের মাধ্যমে। সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি হয়েছে যারা মুনাফিক, তারা উপরে দেখাতো আমি বড় পাক্কা মুসলমান,
কিন্তু ভিতরে ভিতরে মুসলমানদের, ইসলামের অনেক বেশি ক্ষতি করত, অনেক বেশি ক্ষতি করত। এই মুনাফিকদের এমন অবস্থা হবে, জাহান্নামের উপর থেকে পুড়ে 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 একেবারে জাহান্নামের পদতলে চলে যাবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, আবারও জাহান্নামের উপরে নিয়ে যাওয়া হবে, আবার পুড়ে গলে গলে ছাই হয়ে নিচের দিকে চলে যাবে। সবচেয়ে ভয়াবহ শাস্তি হবে মুনাফিক। মুনাফিকদের আলামত তিনটি, তার মধ্যে প্রথম একটি আলামত হলো কথায় কথায় মিথ্যা বলা। কথায় কথায় মিথ্যা বলা, যে কোনো কথা বলে মিথ্যা বলে। এই সমস্ত, এটা হলো মুনাফিকের একটি চরিত্র। মুনাফিকের বড় চরিত্রের মধ্যে অন্যতম চরিত্র হলো কথায় কথায় মিথ্যা বলা। রব্বুল আলামিন আমাদের এই মিথ্যা কথা বলা থেকে হেফাজত করুন, আমিন। পক্ষান্তরে সাদিক, সত্যবাদী, আল্লাহর পছন্দনীয় বান্দাদের মধ্যে একটি বৈশিষ্ট্য তাদের চরিত্র হলো সত্য বলা। এই জন্য আল্লাহর পছন্দের বান্দা আমরা সকলেই হতে চাই, প্রত্যেকেই হতে চায়। কিন্তু এই ছোট ছোট কাজগুলো, এগুলো যদি আমরা যখন সমাজের মধ্যে সত্য প্রতিষ্ঠিত করব, নিজে প্রতিষ্ঠিত হব সত্যের উপর, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বারাকা দান করবেন এবং সমাজের মধ্য থেকে পাপাচার এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। রব্বি কারীম আমাদেরকে তৌফিক দান করুন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে বলেন, যারা মিথ্যাবাদীদের ভয়াবহতা নিয়ে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহাস ইবনে কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু, ওই সমস্ত ব্যক্তির জন্য ধ্বংস, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হবে কারা? লিউদিহিকা বিহিল কওম, যারা অন্য অন্য মানুষদেরকে কথায় কথায়, আমরা অনেক সময় মানুষদেরকে হাসাবার জন্য, মানুষদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এক মিথ্যা কথা বলি, মিথ্যা গল্প করি, মিথ্যা কিস্সা বলি। এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিস, ওই সমস্ত ব্যক্তি যারা কথায় কথায় বলে, লিউদিহিকা বিহিল কওম, মানুষকে, জাতিকে মিথ্যা কথা বলে হাসাবার চেষ্টা করে, তাদের জন্য ধ্বংস। ওয়াইলুল লিল্লাহু ওয়াইলুল লিল্লাহু, তিনবার বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ধ্বংস, তারা ধ্বংস, তারা ধ্বংস, তাদের জন্য লানত করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা গল্প করি, 4-5 জন বন্ধু একত্রিত হলে কত ঘটনা, কত কিস্সা, কত কাহিনী আমরা বর্ণনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঘটনা বর্ণনা করতেন, কথা বলতেন, মজাক করতেন, হাসি দিতেন, তামাশা করতেন, কিন্তু সেটা সত্য কথা বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার বৃদ্ধ মানুষ যাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হাসাবার জন্য বলছে, কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, কোনো বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এবার এই বৃদ্ধ কাঁদতে কাঁদতে অস্থির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বৃদ্ধ হয়েছে এই জন্য জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, জান্নাতে বৃদ্ধ যাবে না, ঠিক আছে, বয়স্ক মানুষ যাবে না। এই বয়স্ক মানুষদেরকে টকবকে যুবক বানিয়ে, সুন্দর চেহারা বানিয়ে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সত্য কথা। কোনো বৃদ্ধ জান্নাতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। এই বৃদ্ধকে, যারা আল্লাহর পছন্দনীয় হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ যাদেরকে মাফ করে দিবেন, তাদেরকে যুবক বানিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা একবার এসেছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন, ইয়া মুহাম্মদ, আমাকে উট দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাকে উট না, উটের বাচ্চা দিব। মা, তোমাকে উট না, উটের বাচ্চা দিব। তখন তিনি রাগ হয়েছেন, আমার দরকার হলো উটের বাচ্চা, দিয়ে কি করব? এটা দিয়ে আমি চলে যেতে পারবো? বারবার বলছেন একই কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর যখন রাগ হয়ে চলে যাচ্ছেন, তখন আম্মা জানকে বললেন, দেখে নিয়ে আসো। তখন বলেন, আম্মা, এই যে নেন। তখন উটনি দিয়েছেন তাকে, বড় উট দিয়েছেন, যে উটে ছাড় করতে পারবে এমন উট দিয়েছেন। এবার হালিমাতুস সাদিয়া বলেন, ইয়া রাসূল, হে মুহাম্মদ, তুমি তো বললো আমাকে বাচ্চা দেবে, এখন তো দেখছি উটের উট দিচ্ছ, তুমি বড় উট দিচ্ছ। তখন বলেন, ইয়া রাসূল, হে আম্মা, এই উটটা তো কোনো উটের বাচ্চা ছিল, কোনো উটনির বাচ্চা ছিল। এভাবে বুঝিয়ে বলছেন, মানে একটু হাসার জন্য, একটু মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই সমস্ত কথা বলতেন, কিন্তু সেটা মিথ্যার আশ্রয় নিতেন না, সত্য বলতেন। অনেকে মনে করি ইসলামে কোনো হাসি তামাশা নেই। হাসি তামাশা, আনন্দ ফুর্তি সবই ইসলামে আছে, তবে সেটা হবে সত্য, মিথ্যা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে এভাবে হাসি মশকারি করতেন।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাচ্ছেন, তার পাশে সাহাবীদেরকে নিয়েও খেজুর খাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে হাসি করে সকলকে হাসাবার জন্য তিনিও খেজুর খেয়ে খেজুরের বিচিটা আর একজন সাহাবীদের সামনে রেখে দিয়েছেন। তার সামনে রেখে দিয়ে বলছেন, তুমি তো সব খেজুর খেয়ে ফেললে, সব বিচি তোমার সামনে। তিনি আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যিনি আমি তো বিচি এখানে রেখেছি, কিন্তু আপনি বিচি সহকারে খেজুর খেয়ে ফেলছেন। হাসি মশকারি এভাবে বলতেন। এই জন্য ইসলামের মধ্যেও হাসি মশকারি আছে, তবে সেটা সত্যভাবে হবে, মিথ্যাভাবে নয়। রব্বে কারীম আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের কিছু কথা বলেছেন, এই সত্যবাদের মধ্যেও এসেছেন। আমানত 8 প্রকার, 8 ধরনের আমানত হতে পারে। 1 নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল বড় একটি হাদিস, সেখান থেকে সংক্ষিপ্তভাবে আমি নোট করে নিয়ে এসেছি। 1 নম্বর, আল আমানাতু ফিল ইবাদাত, আল আমানাতু ফিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রেও আমানত আছে। আল্লাহর ইবাদত করছি, আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত, নামাজ হতে পারে, রোজা হতে পারে, যাকাত হতে পারে, সব কিছুর ক্ষেত্রে আমানত আছে। সেই আমানতগুলো কি? ইবাদতের ক্ষেত্রে শয়তান আমাকে ধোঁকা দেবে, আমার মনটা চাবে না বিভিন্ন জায়গায়। আমি এখানে নামাজে দাঁড়িয়েছি, কিন্তু আমার মন চলে গেছে ব্যবসার মধ্যে, আমার দোকানে কতগুলো লস হলো, বিভিন্ন জায়গায় মন ছুটে যায়। এই দিক থেকে সেখান থেকে মনটাকে ফিরিয়ে নিয়ে আসা, এটা হলো একটা আমানত। অর্থাৎ মনটা আমার চলে যাবে, মন বা দিল এটা ছোটাছুটি করে, এটা কাজে হলো ছোটাছুটি করা, স্থির থাকে না। কিন্তু আমার কর্তব্য হলো নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে স্থির করার চেষ্টা করা। এই জন্য উলামায়ে কেরাম অনেকগুলো আমল বলে দিয়েছেন, হাদিস এবং কোরআন থেকে রিসার্চ করে এগুলো বের করে বলেছেন। 1 নম্বর হলো, যখন আমি নামাজে দাঁড়াবো তখন আমার দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা থেকে ফিরে নামাজের দিকে মোতাওয়াজ্জিহ হবে, নামাজের দিকে মনোনিবেশন করব। এরপর আমি যে দোয়াগুলো করি, সানা পড়লাম, সেগুলো অর্থ যদি জানা থাকে তো সবচেয়ে ভালো, অর্থগুলো খেয়াল করব, তাহলে আমার দিলটা কিন্তু এদিকে থাকবে। অর্থ যদি নাও জানি, তাহলে বিশুদ্ধ উচ্চারণগুলো করার চেষ্টা করব। সুবহানাকা, যখন হাটা আমি বিশুদ্ধভাবে উচ্চারণ করব, তখন কিন্তু আমার দিলটা নামাজের মধ্যে থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি আমি অর্থ জেনে থাকি তাহলে তো আমার জন্য সহজ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তখন নামাজের মধ্যে আমার দিল মন ধ্যান থাকবে। পক্ষান্তরে যদি আমরা অর্থ নাও জানি, কিন্তু সহিহ উচ্চারণ, বিশুদ্ধ উচ্চারণ যখন আমি করব, তখন আমাদের দিলটা নামাজের মধ্যে থাকবে। এরপর নামাজে যখন দাঁড়াবো, তখন আমি মনে মনে ভাববো, কল্পনা করব আমি কার সামনে দাঁড়াচ্ছি, কার সামনে ইবাদতের জন্য প্রস্তুত হচ্ছি, এটা চিন্তা করা। আমার বসের সামনে যদি আমি কোনো কাজ করি, কতটা সতর্ক, কতটা ভয়ে করব আমরা। একটু 19-20 হলে আমার চাকরি শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াচ্ছি, রব্বে কারিমের সামনে আমি দাঁড়াচ্ছি, আর আমার মন চলে যাবে অন্যদিকে, আমার ধ্যান চলে যাবে অন্যদিকে, এটা হতে পারে না। এই বিষয়গুলো যখন আমি মনে মনে ধ্যান করব, মনে মনে ভাববো, কল্পনা করব, তখন আমার ইবাদতের আমানতটা পুরোপুরি রক্ষা হবে। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর আমানত হলো আল আমানাতু ফি হিফজিল জাওয়ার। 2 নম্বর আমানত হলো অঙ্গ প্রত্যঙ্গের আমানত। আমার হাতের আমানত রয়েছে, চোখের আমানত রয়েছে, পায়ের আমানত রয়েছে, আমার মেধা, আমার চিন্তা চেতনা, সব কিছুর আমানত আল্লাহ তাআলা রেখেছেন। কিয়ামতের ময়দানে রব্বে কারীম যখন মানুষ মিথ্যা বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, তখন একের পর এক মিথ্যা বলতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুখের জবানের ক্ষমতাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন। কোরআনে কারীমে সূরাতুল ইয়াসিনে এসেছে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন মুখ থেকে আল্লাহ তাআলা মুখের বাকশক্তিকে বন্ধ করে দেবেন, হাতের জবানকে আল্লাহ তাআলা খুলে দিবেন, পায়ের জবানকে আল্লাহ তাআলা খুলে দিবেন। এই হাত দ্বারা আমি যত অপকর্ম, অনৈতিক কাজ করেছি, সব খুলে খুলে একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহ, তোমার দেওয়া এই আমানত, এই হাত তুমি দিয়েছিলে, সে এই কাজ করেছে, এই অপরাধ করেছে, এই ভালো কাজ করেছে। যদি ভালো কাজ করে থাকি, তখন এটা সাক্ষ্য দিবে। কোরআন পড়েছে এই হাত দিয়ে ধরে, ভালো দান করেছে হাত দিয়ে, ভালো ভালো কাজ করেছে, সবগুলো বলে দিবেন আল্লাহ তাআলার সামনে।
এমনিভাবে পা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তখন আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গের আমানতগুলো জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। এরপর 3 নম্বর হলো আল আমানাতু ফিল ওয়াদা। তখন কোনো কিছু একজন মানুষ অনেক সময় আমার কোনো ভাই আমার কাছে কিছু রাখতে দেয় বা কোনো কথা বলতে দেয় যে ভাই এই কথাটা তোমাকে বললাম, অন্য কাউকে বলো না, এটাও কিন্তু একটা আমানত। এটা একটা বড় আমানত, আমাদের সবচেয়ে বড় খেয়ানত হয়, বিশেষ করে আমাদের মা বোনরা এই কাজটা করে। যদি বলা যায় ভাবি এই কথাটা বলবেন না, কিন্তু আপনাকে বললাম, সুবহানাল্লাহ, পরের দিন পরে ওই ভাবি আরেক ভাবিকে, তারপরে আরেক ভাবিকে, পুরো গ্রাম ছড়িয়ে যায়। এটা পুরুষদের মাঝেও আছে, তবে মহিলাদের এটা একটি বড় কি বলবো, বড় গুণ বলা যেতে পারে এটা। হ্যাঁ, মহিলাদের মধ্যে বেশি এটা। এই আমানত সম্পর্কেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এই জন্য আমাকে যতটুকু যেটা আমানত রাখতে দিয়েছেন, বলতেছেন এই আমানত আপনার জন্য, এই কথাটা আপনার কাছে রাখতেলাম, এই কথাটা এভাবেই রাখবেন, অন্য কাউকে বলবেন না, আপনি আমল করবেন। এটা অন্য কাউকে বলার মতো সুযোগ নাই। এমনিভাবে কোনো কিছু, অর্থ হতে পারে, অন্য কোনো বস্তু হতে পারে, আমার কাছে রাখতে দিয়েছে, আমি এটা আমানত হিসাবে না ব্যবহার করে আমার নিজের মতো ব্যবহার করলাম, অথবা এটাকে অন্য কোথায় ব্যবহার করলাম, আমানতের খেয়ানত করলাম। একটু আগে আমরা বলতেছিলাম মুনাফিকের কয়েকটি চরিত্রের মধ্যে 1 নম্বর হলো কথায় কথায় মিথ্যা বলা, 2 নম্বর হলো যখন তাকে আমানত দান করে তখন এই আমানতের খেয়ানত করে ফেলে। 2 নম্বর গুণ, 2 নম্বর তার চরিত্র হলো যখন কোনো মানুষ তাকে কোনো আমানত দিতে পারে, হতে পারে ছোট্ট থেকে ছোট্ট আমানত, বড় থেকে বড় কোনো আমানত হতে পারে, এই আমানত সে রক্ষা করে না। এমন ব্যক্তি মুনাফিকের একটি চরিত্র। রব্বে কারীম আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপর 4 নম্বর হলো আল আমানাতু ফিল আমাল। এবার হলো কাজের ক্ষেত্রে। কাজের ক্ষেত্রেও আমানত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমি কাজ করি, এই মসজিদে কাজ করি, অথবা আমি কোনো অফিসে জব করি, অথবা যে কোনো জায়গায় আমি কাজে নিয়োজিত, আমার সাথে চুক্তি হয়েছে এত ঘন্টা কাজ করতে হবে, এই কাজ তোমাকে করতে হবে। সেই কাজের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল করে পাঠিয়েছেন। সকলকে তাদের স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। রব্বে কারীম জিজ্ঞেস করবেন, তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি একেবারে সাধারণ মানুষ, আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল করে পাঠিয়েছেন, আমার অধীনস্থ, অথবা আমি ব্যক্তিগতভাবে আল্লাহর হুকুমগুলো যথাযথ মানছি কিনা, আল্লাহর হুকুম যথাযথ আদায় করেছি কিনা, কি নাফরমানি করে গেছি না, এগুলো সম্পর্কেও রব্বে কারীম আমাদেরকে জিজ্ঞেস করবেন। আর যারা যত বেশি বড় দায়িত্ববান, দায়িত্বশীল, তাদের তত বড় কঠিনভাবে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। রাষ্ট্রধর যিনি, তাকে আরও বড় করে, তার নিচে যিনি আছে তাকেও জিজ্ঞেস করবেন। প্রত্যেকেই মসজিদের দায়িত্বে আছে, অথবা যে কোনো ডিপার্টমেন্টের হেড আছে, তাদের, আমাদের যারা আছে, আমাদের অধীনস্থ যারা আছে, সকল সম্পর্কে জিজ্ঞেস করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হতে পারে দুনিয়ার মধ্যে আমি বেঁচে যেতে পারি, আল্লাহর দরবার থেকে বাঁচার কোনো অপশনই নেই। রব্বে কারীম আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এরপর হলো আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা। ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য, ব্যবসা কিন্তু অত্যন্ত ভালো কাজ, চমৎকার কাজ, এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যবসা করেছেন, সিদ্দিকীন তথা সত্যবাদীরাও এই ব্যবসা কাজ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের যে বন্ধু ছিলেন এবং শ্বশুর ছিলেন, পরবর্তীতে শ্বশুর হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ব্যবসা করতেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিশাল ধন সম্পদের মালিক ছিলেন, হাজার হাজার উট, শত শত উট আল্লাহর রাস্তায় দান করে দিতেন। লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ আল্লাহর রাস্তায় এমনি দান করে দিতেন। এই ওসমান গনি, তার নামের শেষে গনিয়্যিন মানেই হলো ধনী, ধনাঢ্য। এই ধনী ব্যক্তি তিনিও ব্যবসা বাণিজ্য করতেন। আবার একেবারে সাধারণ মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত দেখতেন, একেবারেই ছোট্ট সাহাবী, এমন অনেক সাহাবী আছেন তারা ব্যবসা করতেন। অর্থাৎ এগুলো থেকে বোঝা যায় আমি যে স্তরে আসি না কেন, হতে পারে আমি একেবারেই সাধারণ মানুষ, একটু গুরুত্বপূর্ণ মানুষ, বেশি গুরুত্বপূর্ণ মানুষ, আরও বেশি গুরুত্বপূর্ণ মানুষ হতে পারি।
ব্যবসা বাণিজ্য করি, আমাদের ব্যবসার নীতিমালা কি হবে সেগুলো শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সত্যবাদিতার সাথে যারা ব্যবসা বাণিজ্য করবে আল্লাহ তাআলা তাদের হাসর নাসর, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুহাদা যারা শহীদ হবেন তাদের সাথে এবং যারা সত্যবাদী ছিলেন তাদের সাথে হাসর নাসর করাবেন। সুবহানাল্লাহ। ব্যবসা করি, আমরা স্বাবলম্বী হব, আমাদের আর্থিকভাবে ভালো উন্নতি হবে, সাথে সাথে আমরা এই নিয়ত যদি করি এটা হলো মানুষের খেদমতের জন্য করছি, ইনসানের খেদমতের জন্য করছি এবং সততার সাথে ব্যবসা করছি, সেটা আমার জন্য বড় একটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করুন। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ঠিক একই, আমি 10 টাকা, আমি 100 টাকার কোনো পণ্য ক্রয় করেছি, 10 টাকার নোট দিয়েছি, মাঝখানে একটি জাল টাকা দিয়ে দিলাম, তাকে বুঝতেও দিলাম না, এটাও আমানতের খেয়ানত। ঠিক আমার মাপের মধ্যেও একটু কম করে দিলাম, আম ক্রয় করেছি, 9টি আম কিনেছি, সে টাকা মানি ব্যাগ থেকে বের করছে, এই সুযোগে একটি আম আমি রেখে দিলাম, এটা আমানতের খেয়ানত। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। রব্বে কারীম আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন। এরপর 6 নম্বরে হচ্ছে আল আমানাতু ফিল মাসউলিয়া। এবার হচ্ছে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে, এটা একটু আগে আলোচনা করেছি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে, অর্থাৎ সকলকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে এই আমানতগুলো যে দিয়েছি এগুলো কিভাবে করেছো, কোনভাবে করেছো, সেই আল্লাহ রাব্বুল আলামিন সব জিজ্ঞেস করবেন। এরপর আল আমানাতু ফি হিফজিল আসরার, অর্থাৎ দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এরপর আল আমানাতু ফিল কালাম, কথা সম্পর্কে, কথার ভাবশক্তি আল্লাহ আমাকে দান করেছেন। যারা কথা বলতে পারে না তারা বলছে এটা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা বাকশক্তি দান করেছেন। এই জন্য আমার ইচ্ছা মতো যখন সত্য মিথ্যা যা মনে চেয়েছে তাই বলবো, এটা বলা এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করেনি। এই জন্য কথা বলার, আমি মিথ্যাও বলতে পারবো সেই শক্তি সাময়িকভাবে আমার আছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। পক্ষান্তরে যদি আমি সত্যবাদী হই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবেন, সাথে সাথে আমাদের জন্য জান্নাতের অনেক উজরত, অনেক নাজ নিয়ামত রেখেছেন। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করুন। এবং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে যে আয়াতটি আমি শুরুতে পাঠ করেছিলাম, রব্বে কারীম যারা সত্যবাদী হবেন তাদের পুরস্কার এবং তাদের আচার ব্যবহার কি হবে এ সম্পর্কেও আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আলোচনাগুলো করলাম সকলকে, বিশেষ করে আমাকে এবং সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।